প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। আর যে সকল প্রার্থীরা মেনলি এসএসসি জিডির জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং আজকের এই ভিডিওটি কভার করলে কিন্তু কেপি পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এই সমস্ত পুলিশেও কিন্তু তোমরা কমন পাবে। সব প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের জাতীয় কেন্দ্রীয় শাসিত অঞ্চল দিল্লি গঠন করা হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 52তম, 62তম, 69তম, 72তম। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 69তম। তাহলে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের জাতীয় কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লি গঠন করা হয়েছিল? 69তম। সো প্রিয় ভিউয়ার্স, আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এসএসসি জিডির জন্য তো ভেরি মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি কিন্তু আজকের এই ভিডিওটি কভার করলে কেপি পুলিশ এবং ডব্লিউবি পুলিশেও কিন্তু কমন পাবে। 2 নম্বর প্রশ্ন, বর্তমানে সুপ্রিম কোর্টের সংবিধান স্বীকৃত বিচারক সংখ্যা কত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 24, 28, 31, 35। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 31। তাহলে বর্তমানে সুপ্রিম কোর্টের সংবিধান স্বীকৃত বিচারক সংখ্যা কত? মনে রাখবেন 31। 3 নম্বর প্রশ্ন, কর্ণাটকের পাহাড়ি অঞ্চল কোন চাষটির জন্য বিখ্যাত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিটা প্রশ্নই কিন্তু একদম বাছাই করা প্রশ্ন। চা, ধান, কফি, রবার। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কফি। তাহলে কর্ণাটক কিন্তু একটি রাজ্যের নাম। তাহলে কর্ণাটকের পাহাড়ি অঞ্চলে কোন চাষটির জন্য বিখ্যাত? কফি চাষ, মনে রাখবেন। 4 নম্বর প্রশ্ন, গ্রীষ্মকালে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের পাতা ঝরে যায় কেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। বায়ুমণ্ডলে শুষ্কতা বেড়ে যাওয়ার জন্য, বায়ুমণ্ডলে আর্দ্রতা বেড়ে যাওয়ার জন্য, মৃত্তিকা থেকে জল শোষণ কমে যাওয়ার জন্য, পাতার বাষ্পীভবন ফলে জল কমে যাওয়ার জন্য। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পাতার বাষ্পীভবনের ফলে জল কমে যাওয়ার জন্য। 5 নম্বর প্রশ্ন, প্রধানত কোন রোগ দূরীকরণের জন্য বিসিজি টিকাকরণ দেওয়া হয়? বিসিজি টিকাকরণ দেওয়া হয়, ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যালেরিয়া, জন্ডিস, জাপানি এনকেফেলাইটিস, টিউবারকিউলিস। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর যে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, টিউবারকিউলিস। তাহলে প্রধানত কোন রোগ দূরীকরণের জন্য বিসিজি টিকাকরণ করা হয়? মনে রাখবেন টিউবারকুলিস, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, নিচের কোন উৎসেচে একটি গবাদি পশুর পরিপাকতন্ত্রে পাওয়া যায়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গ্যালকটেস, মল্টেস, সেলুলেস, অ্যামাইলেস। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সেলুলেস। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 8ম তফসিলের কয়টি সরকারি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? ভেরি 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 মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 22টি, 19টি, 20টি, 21টি। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 22টি। তাহলে আমাদের যে ভারতের সংবিধান আছে, ওই সংবিধানে 8ম তফসিলে কয়টি সরকারি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে? মনে রাখবেন 22টি ভাষাকে কিন্তু সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। 8 নম্বর প্রশ্ন, ভারতের নবীনতম বৃহৎ সমুদ্র বন্দর কোনটি? এন্নোর বন্দর, কলকাতা বন্দর, পোর্ট ব্লেয়ার বন্দর, তুতিকোরিন বন্দর। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কলকাতা বন্দর। এই কলকাতা বন্দর কিন্তু নতুন তৈরি হয়েছে, তাই একে নবীনতম বৃহৎ সমুদ্র বন্দর বলা হয়, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন, এনিথিং বাট খামোশ এটি কার জীবনী গ্রন্থ? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রায় কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি আসে। অমিতাভ বচ্চন, রাজকুমার, বিনোদ খান্না, শত্রুঘ্ন সিনহা। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর এই অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন, বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে? আমেরিকা, রাশিয়া, ভারত, চীন।
10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাশিয়া। তাহলে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে? মনে রাখবেন রাশিয়া। 11 নম্বর প্রশ্ন, 2020 সালের অলিম্পিকে কোন দেশ অনুষ্ঠিত হবে? 2020 সালে অলিম্পিক কোন দেশ অনুষ্ঠিত হবে, মানে হয়ে গেছে আর কি? ব্রাজিল, জাপান, কানাডা, ভারত। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জাপান। একটি প্রশ্ন মিস্টেক হয়ে গেছে, এই যে বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে, এটা ভারতে হবে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটা ভারতে হবে, একটু কারেকশন করে নিও। 12 নম্বর প্রশ্ন হলো তামাক চাষের জন্য মাটিতে কি থাকা প্রয়োজন? পটাশ, ক্যালসিয়াম, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, পটাশ। তাহলে তামাক চাষের জন্য মাটিতে থাকা প্রয়োজন কি? পটাশ, মনে রাখবেন। 13 নম্বর প্রশ্ন, আর্মস অ্যান্ড দ্য ম্যান বইটির লেখককে? লিও টলস্টয়, বার্নস, চার্লস ডিকেন্স, সমারসেট মম। ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বার্নস। তাহলে আর্মস অ্যান্ড দ্য ম্যান বইটির আর্মস অ্যান্ড দ্য ম্যান বইটির লেখক কি? মনে রাখবেন বার্নস। একটু সর্দি হয়েছে তো খুব অসুবিধা হচ্ছে। 14 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্রটি কে চালু করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, সর্দার প্যাটেল, মহাত্মা গান্ধী। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মহাত্মা গান্ধী। তাহলে ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্রটি কে চালু করেন? মনে রাখবেন মহাত্মা গান্ধী, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, আকবর কত সালে বুলন্দ দরওয়াজা তৈরি করেন? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1964 সালে, 1965 সালে, 1602 সালে, 1631 সালে। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1602 সালে। তাহলে আকবর কত সালে বুলন্দ দরওয়াজা তৈরি করেন? মনে রাখবেন 1602 সালে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, অটল বিহারী বাজপেয়ী কতবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন? 2 বার, 3 বার, 4 বার, 5 বার। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 3 বার। তাহলে অটল বিহারী বাজপেয়ী ভারতের কতবার প্রধানমন্ত্রী হয়েছিলেন? মনে রাখবেন 3 বার। 17 নম্বর প্রশ্ন, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। 18 নম্বর প্রশ্ন, নাগাল্যান্ডের প্রধান ভাষা কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অল কম্পিটিটিভ এক্সামের জন্য। নাগা, ইংরাজি, অসমিয়া, খাসি। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইংরাজি। এইখানে ম্যাক্সিমাম লোকই কিন্তু ভাববে হয় নাগা হবে না হলে খাসি হবে, কারণ এই দুটো কিন্তু কমন যোগ্য, আর ইংরাজি আর অসমিয়া কিন্তু আনকমন। তো আমরা মূলত কি করি, আমরা কমনগুলোই আমরা টিকচিহ্ন মারি, কিন্তু এটাই কিন্তু ইংরাজি হবে। অনেক সময় ব্যতিক্রম, কিন্তু আনকমনগুলোই কিন্তু সঠিক অ্যান্সার হয়। তো নেক্সট প্রশ্ন জেনে নেওয়া যাক। 19 নম্বর প্রশ্ন, নিচের কোন ঝড়টির গতিবেগ দ্রুত? হ্যারিকেন, টর্নেডো, টাইফুন, সাইক্লোন। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, টর্নেডো। তাহলে নিচের কোন ঝড়টির গতিবেগ দ্রুত? মনে রাখবেন টর্নেডো। 20 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী? গঙ্গা, মহানদী, নর্মদা, গোদাবরী। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, নর্মদা। 21 নম্বর প্রশ্ন, নিচের কোন ভারতীয় ভাষাকে প্রাচ্যর ইতালীয় ভাষা বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অসমিয়া, তেলেগু, মায়ালাম, বাংলা। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কোন ভারতীয় ভাষাকে প্রাচ্যর ইতালীয় ভাষা বলে বিবেচিত হয়? মনে রাখবেন তেলেগু। 22 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে গ্রেট সার্কেল বলা হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন।
মকর ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, নিরক্ষীয় রেখা। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, নিরক্ষ রেখা। 23 নম্বর প্রশ্ন, কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইউনেস্কো, ইউনিসেফ, হু, ইউএনএইচসিআর। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ইউনেস্কো। তাহলে কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করেন? মনে রাখবেন ইউনেস্কো। 24 নম্বর প্রশ্ন, নিচের চারটির মধ্যে কোনটি প্রাচীন? গুপ্ত বংশ, কুষাণ বংশ, কাম্য বংশ, মৌর্য বংশ। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মৌর্য বংশ। তাহলে নিচের চারটির মধ্যে কোনটি প্রাচীন? মনে রাখবেন মৌর্য বংশ। 25 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কয়টি লোকসভার আসন আছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 37টি, 36টি, 42টি, 44টি। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 42টি। তাহলে পশ্চিমবঙ্গে কয়টি লোকসভার আসন আছে? মনে রাখবেন 42টি। আর বিধানসভার আসন কিন্তু 294টি। 26 নম্বর প্রশ্ন, ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মাদুরাই, কোন্নারক, মিশর, গ্যাংটক। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, কোন্নারক। তাহলে ব্ল্যাক প্যাগোডা কোথায় অবস্থিত? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কত সালে ধাতব মুদ্রা তৈরি হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1542 সালে, 1601 সালে, 1809 সালে, 1677 সালে। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1542 সালে। 28 নম্বর প্রশ্ন, ভারতের কোন বিমানবন্দর বিশ্বের প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর মর্যাদা পায়? দমদম বিমানবন্দর, পালাম বিমানবন্দর, কোচি বিমানবন্দর, চেন্নাই বিমানবন্দর। 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, কোচি বিমানবন্দর। 29 নম্বর প্রশ্ন, ভারতের সঙ্গে কোন ইউরোপীয় বণিকরা প্রথম বাণিজ্য শুরু করেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ইংরেজ, ডাচ, ইতালীয়, পর্তুগিজ। 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পর্তুগিজ। তাহলে ভারতের সঙ্গে কোন ইউরোপীয় বণিকরা প্রথম বাণিজ্য শুরু করেন? মনে রাখবেন পর্তুগিজ। 30 নম্বর প্রশ্ন, মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? লোহা, স্বর্ণ, রৌপ্য, তাম্র। 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তাম্র। তাহলে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শেখে? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 31 নম্বর প্রশ্ন, মালয়েশিয়ার জাতীয় খেলা কি? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্রিকেট, ভলিবল, টেনিস, ব্যাডমিন্টন। 31 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ব্যাডমিন্টন। 32 নম্বর প্রশ্ন, তার আগে ছোট্ট একটি অ্যানাউন্স, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি যুক্ত হতে পারেন। 32 নম্বর প্রশ্ন, মগধের কোন শাসক পাটলিপুত্র শহর তৈরি করেন? আজাতশত্রু, বিম্বিসার, হর্ষবর্ধন, কনিষ্ক। 32 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, আজাতশত্রু। 33 নম্বর প্রশ্ন, ঔরঙ্গজেব কত সালে মারা যান? 1690 সালে, 1699 সালে, 1700 সালে, 1707 সালে। 33 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 1707 সালে। 34 নম্বর প্রশ্ন, KAITUC অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন করেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। গান্ধীজি, অরবিন্দ, নেহেরু, লালা লাজপত রায়। 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, লালা লাজপত রায় কিন্তু অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন করেছিলেন। 35 নম্বর প্রশ্ন, কে প্রথম হোম রুল আন্দোলন শুরু করেন? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লালা লাজপত রায়, অ্যানি বেসান্ত, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী। 35 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যানি বেসান্ত। 36 নম্বর প্রশ্ন, কে ভারতের জরুরি অবস্থা জারি করেন?
রাষ্ট্রপতি, সংসদ, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী। 36 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। তাহলে কে ভারতের জরুরি অবস্থা জারি করেন? মনে রাখবেন রাষ্ট্রপতি। 37 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সংক্রান্ত বিল কোথায় উত্পাদিত হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজ্যসভা, লোকসভা, বিধানসভায়, বিধান পরিষদে। 37 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাজ্যসভায়। 38 নম্বর প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চল মহারাষ্ট্র ও গুজরাটের মধ্যে অবস্থিত? দিউ, দমন, চণ্ডীগড়, দাদরা ও নগর হাভেলি। 38 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, দাদরা ও নগর হাভেলি। 39 নম্বর প্রশ্ন, কোন সাগরের উপর দিয়ে বিশ্বের প্রথম সেতু নির্মাণ হতে চলেছে যা দুটি মহাদেশকে সংযুক্ত করবে? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভূমধ্যসাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর, আরব সাগর। 39 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লোহিত সাগর। 40 নম্বর প্রশ্ন, কত সালে ভারত হকিতে অলিম্পিক স্বর্ণ পদক পায়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1972 সালে, 1964 সালে, 1968 সালে, 1960 সালে। 40 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1964 সালে। 41 নম্বর প্রশ্ন, কবে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমাদের জন্য কিন্তু একদম হুবাহুব বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছে, কারণ আজকাল ছেলেমেয়েরা বেশি পড়তে চায় না, কম পড়ে বেশি স্কোর করতে চায়, তাই একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক, একদম মেন টপিক প্রশ্নগুলোই কিন্তু তুলে ধরেছি তোমাদের মাঝে। তো 41 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। কবে ভারতীয় সংবিধানে প্রথম সংশোধন হয়? 1951 সালে জানুয়ারি মাসে, 1951 সালে জুন মাসে, 1952 সালে জুন মাসে, 1952 সালে জুলাই মাসে। 41 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1951 সালে জুন মাসে কিন্তু ভারতীয় সংবিধান প্রথম সংশোধন হয়। 42 নম্বর প্রশ্ন, মোহিনী অট্টম কোন রাজ্যের নৃত্য? কেরালা, কর্ণাটক, পাঞ্জাব, তামিলনাড়ু। ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই সমস্ত প্রশ্ন কিন্তু বিশেষ করে এসএসসি জিডি এবং WBKPতে আসে। তো 42 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, কেরালা। তাহলে মোহিনী অট্টম কোন রাজ্যের নৃত্য? মনে রাখবেন কেরালা। 43 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক আকারগুলিকে কে স্থগিত রাখতে পারেন? সংসদ, সর্বোচ্চ আদালত, সুপারিশক্রমে রাষ্ট্রপতি, সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার অনুমোদন সহকারে রাষ্ট্রপতি। 43 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সংসদের অনুমোদনের সাপেক্ষে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন 44 নম্বর প্রশ্ন, এলাহাবাদ প্রশস্তি কার লেখা? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। বানভাট, হরিসেন, সন্ধ্যাখান নন্দী, কলহন। 44 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হরিসেন। তাহলে এলাহাবাদ প্রশস্তি কার লেখা? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 45 নম্বর প্রশ্ন, কাবলিক অ্যাসিডের রাসায়নিক নাম কি? বেনজিন, ফেনল, জাইলিনল, রেসনিল। 45 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফেনল। 46 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। হলদিয়া, জামনগর, মথুরা, মুম্বাই। 46 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, জামনগর। তাহলে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত? মনে রাখবেন জামনগরে অবস্থিত। 47 নম্বর প্রশ্ন, কালকূট ছদ্মনামে কে পরিচিত? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। রাজশেখর বসু, সমরেশ বসু, বুদ্ধদেব বসু, জয়দেব বসু। 47 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, সমরেশ বসু। 48 নম্বর প্রশ্ন, জার্মান সিলভার কোন ধাতুর সংকর? তামা, দস্তা ও রূপো, তামা ও রূপা, সোনা ও রূপা, তামা, দস্তা ও নিকেল। 48 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, তামা, দস্তা ও নিকেল। তাহলে জার্মান সিলভার কোন ধাতুর সংকর? মনে রাখবেন তামা, দস্তা ও নিকেল।
49 নম্বর প্রশ্ন, নাথুলা পাস কোথায় রয়েছে? কুমায়ুন হিমালয়ে, নেপাল হিমালয়ে, সিকিম হিমালয়ে, ভুটান হিমালয়ে। 49 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, সিকিম হিমালয়ে। 50 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকে লাস্ট প্রশ্ন, পরিয়োজনে কোন পাখিটি পিছন দিকে উঠতে পারে? কাক, শকুন, বাবুই, হামিংবার্ড। সো প্রিয় ভিউয়ার্স, এই 50 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট এসএসসি জিডি কেপি এবং আরপিএফ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য 50টি প্রশ্ন উত্তর ছিল, ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।